হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব তরমুজের শরবত। তরমুজের শরবত শরীরের পক্ষে ভীষণই উপকারী, আর এখন ভীষণই গরম, তার জন্য কিন্তু তরমুজের শরবত ডেলি বানিয়ে খাওয়াই যায়। স্কিনের দিক থেকে কিন্তু ভীষণই উপকারী। এখনও যারা তরমুজের শরবত কিভাবে বানিয়ে নিতে হয় জানেন না, তো আমার এই ভিডিওটা ফলো করে কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব একটা ঝামেলা নেই, ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। তরমুজের শরবত বানাবার জন্য আমি এখানে বেশ অনেকটা তরমুজ নিয়ে নিয়েছি। এখানে আমি আধা কিলো তরমুজ নিয়েছি, আর আমি যেহেতু 2 গ্লাস বানাবো তার জন্য আধা কিলো তরমুজ আমি নিয়েছি। এটাকে ছোট ছোট টুকরো করে আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। সঙ্গে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি একটা পাতিলেবু 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি বিট নুন। এগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এগুলো বীজগুলো ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, যেমন তরমুজটা থাকে ঠিক তেমনই এটাকে শুধু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। আর হ্যাঁ, আমি এখানে 2 গ্লাস শরবত বানিয়ে নেব, তার জন্য আমি এখানে তরমুজ নিয়েছি আধা কিলোর মতো। আপনারা যদি একটু বেশি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু তরমুজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর আমি কিন্তু এখানে একদমই পানি ইউজ করব না, তো সেটার দিকে খেয়াল রাখতে হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। সঙ্গে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, তার মধ্যে আমি কেটে রাখা তরমুজগুলো নিয়ে নিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পুদিনা পাতা, অবশ্যই পুদিনা পাতাটা ব্যবহার করবেন। সঙ্গে দিয়ে দিলাম 2 চামচের মতন চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট নুন। যেহেতু তরমুজটা একটু মিষ্টি হয় সেই জন্য আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। দেখুন, এটাকে মিক্সি জারে চালিয়ে নিয়েছি। তো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আমি শাঁকনি নিয়ে নিয়েছি। এবারে শাঁকনির উপরে তরমুজটাকে ঢেলে দিলাম, তরমুজের যে আমি এটা বানিয়ে নিয়েছি পেস্টটা, তো এটা এভাবে নিয়ে নিতে হবে। আর এটাকে একটা চামচের দ্বারা এভাবে একটু নাড়িয়ে দিলে কিন্তু এর ভিতরে যে বীজগুলো আছে বা এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আর নিচে যাবে না। তো অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে, এটাকে কিন্তু সেঁকে তারপর কিন্তু এটাকে পরিবেশন করতে হবে। তো সবটা সেঁকে নেওয়া হয়ে গেছে, আর যে পাতিলেবুটা নিয়েছিলাম সেটা রসটা বার করে নিয়েছি আলাদাভাবে। সেটাকে নেওয়ার পর আমি এর সঙ্গে মিক্সড করে দিয়েছি। আর হ্যাঁ, আমি এর মধ্যে এক্সট্রা কোনো আইস আমি এর মধ্যে ব্যবহার করছি না, তার কারণ আমি এটা এখনই ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা অনেকটা ঠান্ডা আছে তরমুজটা, সেই জন্য আমি এক্সট্রা কোনো আইস ব্যবহার করছি না। আপনারা যদি নর্মাল তরমুজ ব্যবহার করেন সেক্ষেত্রে এটা যদি ঠান্ডা না থাকে তাহলে আইসটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটাকে। এইভাবে বানিয়ে একবার ঘরে ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে। তারপরে কিন্তু মন বলবে তরমুজ ঘরে থাকলেই এইভাবে বানিয়ে খেয়ে নিই। 2 গ্লাস বানিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু আমি আধা কিলো তরমুজ ব্যবহার করেছি। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তরমুজের শরবত। দেখুন, এটা দেখতে যতটা ভালো লাগছে, সুন্দর লাগছে, এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। আর উপরে একটু পুদিনা পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিয়েছি। অবশ্যই এইভাবে বানাবেন, আর এই গরমে কিন্তু এইভাবে তরমুজের শরবত খাওয়া ভীষণই শরীরের পক্ষে ভালো, স্কিনও কিন্তু ভীষণই ভালো থাকবে। তার জন্য কিন্তু অবশ্যই এইভাবে ডেলি কিন্তু এইভাবে বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এখনও যারা তরমুজের শরবত কিভাবে বানাতে হয় সেটা এখনও পর্যন্ত জানে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করে বানিয়ে নেবেন, দেখবেন সেম রেজাল্ট আপনাদেরও আসবে। তো আজকের এই তরমুজের শরবত কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।